প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে পর্ব ৫ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত পর্বে আমরা ৪ নম্বর পর্বে ২ নম্বরের ক, খ, গ, ঘ এই অঙ্কগুলো করিয়েছিলাম। যারা দেখো নাই তারা ৪ নম্বর পর্বটি দেখে নিবা। এখন আমরা ৩ নম্বর অঙ্ক শুরু করব। a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তাহলে এগুলো দেওয়া আছে। a - b = 4, ab = 60 এটা দেওয়া আছে। তাহলে লিখব দেওয়া আছে কি a - b = 4 এবং ab = 60। a + b এর মান কত? তা আমরা জানি a + b, এখন তো a + b এর তো কোনো সূত্র হয় না, a + b হোল স্কয়ারের সূত্র হয়। এজন্য আমরা জানি লিখলাম। তাহলে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab বা a + b হোল স্কয়ার সমান a - b এর মান কত? 4, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 60 বা a + b হোল স্কয়ার সমান 4 × 4 = 16 প্লাস 4 × 4 = 24, 240 বা a + b হোল স্কয়ার সমান 240 আর 16 যোগ করলে হয় 606, 4 আর 5, 256 বা a হোল স্কয়ারটা যদি ওপাশে যদি রুট হয়ে যায় তাহলে a + b = প্লাস মাইনাস √256। এখন 256 বর্গমূল করলে হয় বা a + b = প্লাস মাইনাস 256 বর্গমূল কত? 16। তাহলে এটাই আমাদের উত্তর। অতএব নির্ণয় মান প্লাস মাইনাস 16। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটা 3 নম্বর অঙ্ক করলাম, এখন করব 4 নম্বর। 4 নম্বরে বলতেছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? তাহলে বরাবরের মতো দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। ঠিক আছে, a - b। তাহলে আমরা জানি কি জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার, যেটা আমরা প্লাস লিখেছি এখানে মাইনাস লিখবো, 4a বা a - b হোল স্কয়ার। যেহেতু a - b এর মানটা বের করব আমরা, a - b হোল স্কয়ার সমান a + b সমান হচ্ছে 9m, তার উপরে স্কয়ার মাইনাস 4ab, 4 ইন্টু ab এর মান 18m² বা a - b হোল স্কয়ার সমান 9 × 9 = 81
এম স্কোয়ার মাইনাস 4কে 18 দ্বারা গুণ করলে হয় 4 8 32, 2 হাতে 3, 4 একে 4 আর 3 7, 4 8 72 এম স্কোয়ার। এখন বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 81 থেকে 72 বাদ দিলে কত হয়? 11 থেকে 2 বাদ দিলে 9 হয়। এম স্কোয়ার বা এখন এই যে স্কোয়ারটা আছে না, স্কোয়ারটা যদি ওপাশে ট্রান্সফার করে দিই তাহলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে এ মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 9 এম স্কোয়ার বা এ মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস 3 3 9, 9 এর বর্গমূল করলে 3 আর স্কোয়ার আর এই যে রুট কেটে গেল, থাকলো এন। তাহলে এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় মান প্লাস মাইনাস 3 আমাদের 4 নম্বরটা হলো। এখন আমরা করব 5 নম্বর। 5 নম্বরে বলতেছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেওয়া আছে, লিখবো দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি, অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, এটা তো কোনো আমাদের সূত্র নাই বা আমরা জানি না। আমরা জানি x স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি। তাহলে এরকম ফরম্যাটে আনতে হবে, x স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তার উপরে স্কয়ার। এখন আমরা সূত্র পড়ে গেছি, দেখো x স্কয়ারটা কি a আর 1 ভাগ x স্কয়ার এই পুরোটা b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার, a বলতে x স্কয়ার প্লাস b বলতে 1 ভাগ x স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a বলতে x স্কয়ার b বলতে 1 ভাগ x স্কয়ার। দেখো আবারও বলতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে, সরি এখানে 2 হবে, 2ab, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b, a বলতে x স্কয়ার, এই যে এটা a প্লাস b বলতে 1 ভাগ x স্কয়ার, এটা b। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রে 2a, a বলতে x স্কয়ার, এই যে এটা, b বলতে 1 ভাগ x স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে আবার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুইটা আছে, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আছে a স্কয়ার মাইনাস না, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে আমাদের দেওয়া আছে, এটার উপরে ডিপেন্ড করবে যে কোন সূত্রটা পড়বে। এখানে মাইনাসের দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x, তাহলে মাইনাসের সূত্রটা পড়বে। তাহলে x মাইনাস 1 ভাগ x, এইটুকুর ভিতরে যেটুকু আছে এইটুকু সূত্র ফেলতেছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b, a বলতে x, b বলতে 1 ভাগ x, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2a বলতে x, b বলতে 1 ভাগ x।
তাহলে এইটুকু কাজ এইটুকু। এখন এটা কাটে, আর এখানে হোল স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে আমাদের হোল স্কয়ার দিতে হবে। এখানে -2। এখন x - 1 ভাগ x এর মান কত? 4। তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস x কাটে 2। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নাই, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, স্কয়ার, এই স্কয়ারটা দিলাম, -2। 4 এর উপরে স্কয়ার বলতে 4 4 16 প্লাস 2 তার উপরে স্কয়ার -2। 16 দিয়ে 18, তার উপরে স্কয়ার -2। তাহলে 18 কে 18 দ্বারা গুণ করলে হয় 324। 324 -2, 24 থেকে বাদ দিলে 2 বাদ দিলে হয় 322। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1 ভাগ x⁴ ইকুয়াল টু এই যে x⁴ প্লাস 1 ভাগ x⁴ সমান 322। এটা আমরা ক্যালকুলেশন করে কি পাইলাম? 322। আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা আমরা পেয়ে গেছি। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছি তাহলে আমরা লিখবো প্রুভড, PROVED। যদি দেখাতে বলতো তাহলে আমরা লিখতাম শুড বা দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।